আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষায় প্রশ্ন কীরকম আসবে, কত নম্বরে কি আসবে এখনও হয়তো আমরা অনেকেই জানি না। আমরা একটু নমুনা প্রশ্ন দেখি যে কীরকম প্রশ্ন হতে পারে। প্রথমে আমাদের একটা সিন প্যাসেজ থাকবে যেটা বই থেকে। আমরা এখানে সীমা ইজ অ্যাট হোম টুডে এটা দিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ এটাও। এখান থেকে আমাদের 3টা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন থাকবে ম্যাচিং, 5টা ম্যাচিং থাকবে 1 নম্বর করে। 2 নম্বর প্রশ্ন থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স, মানে মেক সেন্টেন্স। আমরা 1-2 যেটা পড়েছি বাক্য গঠন, আজকে বাংলাতে করেছো, আগামীকাল ইংরেজিতে করবা। বাক্য গঠন থাকবে 5টা, 1 নম্বর করে 5 নম্বর। 3 নম্বরে থাকবে আমাদের হলো প্রশ্নের উত্তর লেখা, সেটা একটা সেন্টেন্সে অথবা একাধিক সেন্টেন্সে হইতে পারে, কারণ একটা প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর। 6টা প্রশ্ন থাকবে, 18 নম্বর মোট। ওকে, তাহলে 1 নম্বরে ম্যাচিং, 2 নম্বরে মেক সেন্টেন্স, 3 নম্বরে থাকলো কি আমার প্রশ্ন। 6টা প্রশ্ন লিখতে হবে, 3 নম্বর এক একটা করে মার্ক। তারপরে থাকবে আমাদের একটা একটা হলো আনসিন প্যাসেজ। আমরা এখানে দিয়েছি ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, মানে ওই যে গোল্ডেন গুজের যেটা সেটা। তো আমাদের আনসিন প্যাসেজ থেকে 4 নম্বরে থাকবে ফিলিং দ্য গ্যাপস, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। 5টা শূন্যস্থান পূরণ থাকবে, 1 নম্বর করে যার নম্বর। 5 নম্বরে থাকবে আমাদের এমসিকিউ, চুজ দ্য বেস্ট অ্যান্সার। এমসিকিউ 5টা এমসিকিউ থাকবে, 1 নম্বর করে 5 নম্বর। 6 নম্বরে থাকবে আমাদের সিনে যেরকম প্রশ্ন ছিল এখানেও আমাদের প্রশ্ন। সিনে 6টা প্রশ্ন থাকবে, আনসিনে থাকবে 5টা প্রশ্ন, নম্বর কিন্তু 3 করেই। তার মানে প্রশ্নতেই কিন্তু আমার ওইখানে 18, এখানে 15, 33 নম্বর হলো প্রশ্ন। ইংরেজি আমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। 2.5 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায় হয়ে যাবে, অনেকে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে অনেকে কমপ্লিট করে ফেলবে দেখবা। যারা পারবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ। ওকে, তাইলে আনসিনে আমাদের থাকবে শূন্যস্থান পূরণ, তারপরে বহু নির্বাচনী, তারপরে প্রশ্ন। এবার আসছে আমাদের গ্রামার আইটেম। গ্রামার আইটেমে প্রথমেই আমাদের যেটা থাকবে সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন। খুব সুন্দর করে দেখবা, আমরা নিয়ম দিয়ে দিয়েছি, তোমরা সেভাবে ডাব্লিউএস কোশ্চেন করার চেষ্টা করবা। 6টা ডাব্লিউএস কোশ্চেন থাকবে 1 নম্বর করে। তারপরে থাকবে আমাদের রিয়ারেঞ্জ। এখন রিয়ারেঞ্জটা আমাদের দুইভাবে থাকতে পারে। একটা রিয়ারেঞ্জ থাকতে পারে এই যে এরকম, আমাদের সেন্টেন্স সাজাইতে, মানে ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স বানানো। আরেক রকম রিয়ারেঞ্জ আছে যে সেন্টেন্সগুলো সাজিয়ে ওয়ার্ড তৈরি করা, গল্প তৈরি করা, ঠিক আছে। ওকে, তারপরে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এটা থাকবে আমাদের। এখানে আমাদের মোট 10টা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করা থাকবে, মানে ব্যবহার করতে হবে। প্রত্যেকটার নম্বর হাফ করে 5 নম্বর। মনে রাখো 10টা তুমি দিবা এবং বুঝবা, বড় হাতের অক্ষর করতে হবে এবং আমাদের বিরাম চিহ্ন যেগুলো পাংচুয়েশন বসাইতে হবে। মোট মিলে কিন্তু 10টা, এটা গুনে দেখো। তারপরে আমাদের থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য নেম অফ দ্য ডেজ অর ইন অর্ডিনাল নাম্বারে, যে তোমাদের সময় দিয়ে যে শূন্যস্থান পূরণটা সেটা। ওকে, তারপরে আছে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট ফর্ম অফ ভার্ব সুন্দর করে যদি নিয়ম বুঝি তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। 5টা কারেক্ট ফর্ম অফ ভার্ব থাকবে। তারপরে 12 নম্বরে থাকবে আমাদের একটা লেটার, একটা কি থাকবে লেটার, ঠিক আছে। এবং শেষে থাকবে আমাদের একটা শর্ট কম্পোজিশন। এই মোট 13টা প্রশ্ন থাকবে আমাদের ইংরেজি পরীক্ষায়। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, প্রস্তুতি অনেক ভালো হয়েছে।